হঠাৎ করেই দুপুরবেলায় ফোন, আপনি একটি নতুন গাড়ি জিতেছেন। আর এটা শোনার পরেই ছটফটিয়ে উঠলেন এক মহিলা। কি ব্যাপার, কোনো প্রতারণা চক্র নয় তো? তারপর তিনি জানতে পারলেন একেবারে বাস্তব, তার হাতে আসতে চলেছে নতুন একটি টিভিএস জুপিটার। মুর্শিদাবাদে এই প্রথমবারের মতো টিভিএস এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ডবল ধামাকা অফার। ঈদ উপলক্ষে বিশেষ এই অফারে জেলায় মোট 32টি শোরুমে একই দিনে একই সময় গ্রাহকদের জন্য চালু করা হয়েছিল লাকি ড্রয়ের ব্যবস্থা। আর তাতেই মুর্শিদাবাদের বহরমপুর রাধারঘাটের বাসিন্দা রানু বিশ্বাস পেয়ে গেলেন টিভিএস এর নতুন জুপিটার গাড়ি। সেই বিজেতা যে আজকে আমাদের লটারিটা এখানে অনুষ্ঠান হলো, এখনই অনেক কাস্টমার এসছেন এখানে, দুর্ভাগ্যবশত আপনি উপস্থিত নেই। তা আপনি 110 সিসি জুপিটার গাড়ি আজকে জিতেছেন, ঠিক আছে? তা আপনি জুপিটার 110 সিসি গাড়ি আমাদের শোরুমে যে লটারি প্রতিযোগিতা ছিল আপনি জিতেছেন, ওটা বুঝতে পারলেন? আমাদের শোরুমের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এদিন নবগ্রামের পলসন্ডা মোড়ে অবস্থিত আশীর্বাদ টিভিএস শোরুমে অনুষ্ঠিত হয় মেগা লাকি ড্র। আর জমকালো আয়োজন অনুষ্ঠানে এই লাকি ড্রয়ে সৌভাগ্যবান গ্রাহক হিসেবে বিজয়ী হন বহরমপুরের রাধারঘাটের বাসিন্দা রানু বিশ্বাস। তার হাতে তুলে দেয়া হলো আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি টিভিএস জুপিটার। শোরুম কর্তৃপক্ষ জানায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা, উৎসবকে আরো আনন্দমুখর করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। উপস্থিত অতিথি, গ্রাহক, শোরুম কর্তৃপক্ষ মিলিয়ে পুরো অনুষ্ঠান বেশ উৎসব মুখর এবং জমজমাট ছিল। এবং একই সঙ্গে যে সমস্ত অতিথিরা এসেছিলেন তাদের প্রত্যেকের হাতে তুলে দেয়া হয়েছে উপহার। তাদের সবাইকে করানো হয়েছে মিষ্টিমুখ, কারণ এই বিশেষ দিনটি প্রত্যেকের সঙ্গে ভাগ করে নিয়েছে আশীর্বাদ টিভিএস। নবগ্রাম থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আমার এত ভালো লাগছে যে এখানে এসে আমাকে এত সম্মান দেওয়া হলো আমাদের মতন মানুষদেরকে। তা আমি কোনোদিনই এই জিনিসটা কোনোদিনও ভুলবো না, মানে যতদিন বেঁচে থাকবো ভুলবো তো না। যে গাড়িটা তো অবশ্যই আমার পেয়েছে, আমার জন্মদের পরের গাড়ি, ওকেই তুলে দিয়েছিলাম। তা আমাকে যে তার জন্য যে আমি এত সম্মান পেয়েছি এই জায়গাটায়, আর আপনারা যেমন এত সম্মান করে বাড়িতে এখানে নিয়ে এসেছেন, আমার নিজেকে নিজে এখনো বিশ্বাস করতে পারছি। তার মধ্যে যে আমি একটা গাড়ি আর একটা পেয়েছি তাও আমার বিশ্বাস হচ্ছে। আপনার যখন খেলা হয়, এখনো কাঁপছে। যখন অনুষ্ঠানটা চলে তখন আপনাকে ফোন করা হয়েছিল, আপনি বিজেতা হয়েছে বলে, যিনি এইখানকার মালিক রয়েছেন তিনি ফোন করেছিলেন। তখন কি আপনি জানতেন যে একটা গাড়ি পাবেন? না, আমি ভাবতে পারিনি তো। আমি তো বলছি বাড়ি থেকে আমরা অন্য ভাবছি কি হয়তো মিষ্টি ট্যাগে দিবে কি মোবাইল দিবে। আমার ছেলে আবার বলছে মা দেখবা গাড়ি দেবে, তুমি নিয়ে নিবা, কি আগে দিবা না। তাহলে বাচ্চাদের কথা সত্যি হয় আজকে প্রমাণিত হলো। হ্যাঁ, আজকে সত্যি হয়, আমার ছেলে নিজের মুখে বলছে। আপনার নাম? রানু বিশ্বাস। কোথায় বাড়ি আপনার? রাধারঘাট ছোট বাজার। এই টিভিএস শোরুমে যে উদ্যোগ কেমন ভাবে দেখছেন? খুবই ভালো লাগছে। আমি বলছি না, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি কোথায় এসেছি আমি নিজেই জানি, বুঝতে পারছি না। আমার গা হাত পা এখনো ছোট্ট করে কাঁদছে। আর আপনারা যে আমাকে এত সম্মান দিয়েছেন, আমি যে জীবনে এত সম্মান পাবো আমি কোনোদিন স্বপ্নও ভাবতে পারিনি। কি বলবেন আজকের দিনে? আচ্ছা, এটা শুরু বলতে এটা আমাদের যে ঈদ উৎসব গেল, সেই ঈদ উৎসবে আমরা প্রতিটা কাস্টমারকে, সে ক্যাশে নেক আর ফাইন্যান্সে নেক, আমরা একটা স্ক্র্যাচ কার্ড দিয়েছিলাম। 10 থেকে 50 লিটার পর্যন্ত পেট্রোল অফার ছিল। তার পাশাপাশিও আমরা সমস্ত কাস্টমারদেরকে নিয়ে, যারা ওই টাইমে গাড়ি নিয়েছিলেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে, তাদেরকে নিয়ে আমরা আজকে খেলা করলাম একটা। মুর্শিদাবাদের 32টি টিভিএস শোরুমে আজকে একই টাইমে বিকাল 4টেয় আমরা এই অনুষ্ঠানটা করেছি এবং সমস্ত কাস্টমারের স্ক্র্যাচ কার্ড নিয়ে তার মধ্যে থেকে একজন বিজেতা হলেন। আজকের ডেটে আমাদের আশীর্বাদ মোটরসে যে বিজেতা হলেন উনি হচ্ছেন একজন মহিলা, রানু বিশ্বাস। আজকে আমাদের এই শোরুম থেকে উনি জুপিটার 110 গাড়ি বিজেতা হলেন। এবং তার পাশাপাশি যে সমস্ত কাস্টমার আজকে শোরুমে এসেছিলেন তাদেরকেও আমরা একটা করে গিফট দিয়েছি আমাদের শোরুমের তরফ থেকে। তা এটা মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে আমার মনে হয় না কোনোদিন এরকম ঘটনা ঘটেছে যে একই দিনে 32টা টিভিএস শোরুম থেকে 32 জন ভাগ্য বিজেতা আজকে 32টি জুপিটার আজকে পেলেন।
এটা আমার শোরুম বলে না, মুর্শিদাবাদে যতগুলো টিভিএস শোরুম আছে 32টি জায়গায় একই টাইমে খেলা হলো আজকে। আজকে প্রত্যেকটা কাস্টমারও আপনার শোরুমে এসছে এবং দুর্ভাগ্যবশত যিনি আজকে পেয়েছেন তিনি উপস্থিত ছিলেন না। হ্যাঁ, আজকে কাস্টমারদের ফিডব্যাক কেমন পাচ্ছেন? যিনি পেয়েছেন তার বিষয়ে কি বলবেন? খুবই ভালো, যিনি পেয়েছেন উনি এসছেন ম্যাডাম তো এখনো ভেবে উঠতে পারছেন না যে কি মানে স্বপ্ন তার কাছে এখন পড়বে। তিনি বলছেন আমার বাঁ হাত কাঁপছে, এখন আমি বুঝতে পারছি না, এবং এত সম্মান আজকে আপনারা আমাদেরকে দিলেন এবং আমি গাড়ি পেলাম, উনি এখনো মানে বিভোর হয়ে আছেন, এখনো মানে বাস্তবটা উনি এখনো বুঝে উঠতে পারছেন না। ঠিক আছে। তা যাই হোক, আমরা খুব ভালো লাগলো যে উনি এসে ওনাকে আমরা গাড়ির চাবি তুলে দিলাম। আজকে যে জিনিসটা আজকে হলো গোটা মুর্শিদাবাদ জুড়ে সব শোরুমে, বিশেষ করে আমার শোরুমে তার কথা বলছি, তাতে যারা এসছিলেন কাস্টমার তারা এত খুশি যে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। তা আমরা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আজকের প্রোগ্রামটা। তা আগামী দিনে আমরা ভাববো এর থেকেও ভালো যদি কিছু করা যায়, এবং কাস্টমারের ফিডব্যাক খুব ভালো, প্রতিটা কাস্টমার খুবই খুশি যে এরকম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এরকম একটা জায়গায় যে এত সুন্দর সবাই কাস্টমারকে নিয়ে এরকম একটা মানে গাড়ি প্রদান করা হলো, এরকম একটা অনুষ্ঠান আয়োজন হলো। তা আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে আরও ভালো কিছু করা যায়। আপনার শোরুমের নাম? আমার শোরুমের নাম আশীর্বাদ মোটরস। আপনার নাম? আমার নাম রিতেশ পন্ডা, আপনি? প্রোপাইটার আশীর্বাদ মোটরস। আমার চোখে আমার মনে আমার খুব ভালো লেগেছে, কেননা এই ধরনের উদ্যোগ আমি এই প্রথম দেখলাম বা জানলাম যে পলসন্ডা টিভিএস শোরুমে, আশীর্বাদ শোরুমে এই ধরনের অনুষ্ঠান। এবং বিজেতা তো একজনই হবে, পরীক্ষা দিলে পাস তো সবাই করে মোটামুটি, কিন্তু ফার্স্ট একজনই হয়, ফার্স্ট একজনই হয়। ফার্স্ট একজনই হয়, সেজন্যই হয়েছে ফার্স্ট। তারপর টিভিএস শোরুমের পক্ষ থেকে আপনাদেরকেও কি গিফট দেওয়া হলো? কোনো হ্যাঁ, একটা করে গিফট দেওয়া হয়েছে, টিফিন দেওয়া হয়েছে, মানে কাউকেই ফেরাচ্ছে না? কাউকে ফেরাচ্ছে না। ঠিক আছে, আপনার নাম? পার্থ চক্রবর্তী। অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে। এরকম অনুষ্ঠান যদি মানে প্রত্যেকেই যখন গাড়ি কিনবে তখন যদি করে থাকেন মানে প্রত্যেকটা শোরুমের পক্ষ থেকে, তাহলে মানে যারা গ্রাহক তাদের একটা মানে মনে উদ্যোগ থাকবে গাড়ি কেনার। আর যিনি উইনার হয়েছে তিনি অবশ্যই ভাগ্যবান, আর যারা পাননি তারা ঠিক আছে, এটা তো একটা খেলা, তার মধ্যে যে কেউ পেতেই পারে, সেটা কোনো ব্যাপার না। তো ওনার জন্য একটা কংগ্রাচুলেশন থাকলো, আর যারা এসছেন তাদেরকে শুভেচ্ছা। টিভিএসের স্টাফদের কি বলবেন? ওনাদের ব্যবহার খুব ভালো, এর আগে আমি এসেছিলাম, ওনারা যথেষ্ট গ্রাহকদেরকে হেল্প করে থাকে। আপনার নাম? আমার নাম অস্মিতা, কোথা থেকে এসেছেন? আজিমগঞ্জ।